যেমন মানে দাদা? ইয়ে করবে না, কোনো ঝামেলা হবে না। আপনি আজ চেঞ্জ করেন, বা এই কি বলে এটাকে, বা ব্যাটারি রিপেয়ার করেন, যে কোনো সিস্টেম আছে। মানে খুব যেমন সুইট টাম্প হবে, একদম এক চান্স হবে কাজ, ঝামেলা করবে না কোনো কিছু। এই যেমন পাঁচটা দাদা? 12 MB, 1 GB, 2 GB, 3 GB প্রয়োজন লাগে এগুলির। মানে 10, 12, 20 MB দাম নেবেন, দেখবেন ফোন একদম ওকে, মাত্র? পারফেক্টলি। হুম। আর আমি তো শুধুমাত্র 10, 12 MB দাম নেই, 10, 12 MB, তার বেশি না, আর কিছু লাগেনি। মাত্র 10 বার দিতাম? হুম। আমি শিখাই পাবি 10, 12 MB দিয়ে। তাহলে কখন দেখাই দেবেন? আর একদিন দেখা দেবেন আপনাকে, আচ্ছা কিভাবে দাদা। হয়। আর ওই 64 ক্লাস যখন নিবেন, আমার একদম প্রথমেই নিয়ে নেবেন। আচ্ছা, জানতে পারি কি বলতে চাচ্ছি না, বলেন তো আপনি। আর দাদা কয়েকশো প্রশ্ন জমা হয়ে গেছে, কয়েকটা ভুলেও গেছি এক সপ্তাহে। লেখা রাখবেন। এর মধ্যে এর মধ্যে একটা মেজর প্রশ্ন হইলো আমার কাছে। একটা কয়েকটা নোট 10, হ্যাঁ, কলকম কয়েকটা হুম। নোট 10 ছেড়ে দিয়েছি এই কারণে যে আমি সুইচিং করলে দেখলাম যে 19, 20, 21 সুইচিং করে ছাড়লে 0। দুইটাতে সিপিইউ রিপিউ করলাম, কাজ হলো না। এরপর পর পর 4টা 5টা আছে, একটা রিসিভ করে নেই, রিটার্ন করে দিস। আপনি তো কিছু বলেন টলেন না এখন আর, এই তো বুঝলাম। আমি একদিন বলছিলাম ক্লাসে, তারপর কে যেন প্রশ্ন করছে, মাঝখান থেকে একটু গ্যাপ হয়ে গেছিল, এর জন্য আর ইয়ে করিনি। বিওবি টিওবি এগুলো মধ্যে আউটপুট আমি তো, ভাবছি যে বিওবি ভোল্টেজ হ্যাঁ, বিউ ঠিক আছে। হ্যাঁ, মানে স্টেবল ছিল, স্টেবল ভোল্টেজ আছে। না ফ্ল্যাকচুয়েট করতো ভোল্টেজ। স্টেবল, হ্যাঁ হ্যাঁ, স্টেবল। এখন একটা রানিং করে রয়েছে, এটা আমি হাতও দিইনি। আমি মনে হয় যে 2 দিন, একদিনে 2টা ফোনও আসে, আমি return করে দিচ্ছি। অনেকগুলো হুম। ফোন আসছে, একই সমস্যা। হুম। দুইটাতে রিভুল করে ট্রাই করলাম, দেখলাম হইতেছে না, আর আমি বেশি ঘাটাঘাটি করিনি। ভাবলাম যে একটু নলেজ আগে নিয়ে নেই তারপর। প্রথমে আগে আমি আপনার ওই যে বিওবি লাইনটা শর্ট চেক দিই, শর্ট ঠিক থাকলে, শর্ট না থাকলে ভোল্টেজ চেক দিই, ভোল্টেজ ঠিক থাকলে তারপর সিপি রিভুল করি। হুম। রিপোর্ট করার আগে মানে পুট পাই কিনা পিসিতে, ভোল্টেজ যদি পিসিতে স্টেবল থাকে, পোর্ট, তো কাজ হচ্ছে পুট চেক করা। একটা প্রথমটাতে চেক করছিলাম, পোর্ট পাই নাই। হুম। তাহলে কি ঠিক হইতে, এমসি ঠিক হইতে পারে? এই হবে আপনার মধ্যে ইয়ে মিশি না। AFS ওটা থেকে হইতে পারে নাকি? হতে পারে, কিন্তু কত হচ্ছে, আপনি একবার পিএস হোল্ড আছে না, মনে আছে পিএস হোল্ড যে পড়াছিলাম, হুম। হ্যাঁ। ওইটা একবার চেক করে দেখবেন যে ওইটা আউটপুট হয় কিনা। যদি এটা আউটপুট হয় তাহলে ইউজার চেক করবেন আগে, সবার আগে। আচ্ছা দাদা, সকালের ক্লাস তো প্রায় দীর্ঘ 1 মাস হবে করা হয় না। হ্যাঁ এটাই তো, তো অপেক্ষা তো একদম। আমি দাদা বিগত 1 সপ্তাহ যাবত অসুস্থ ছিলাম, আজকেও মোটামুটি একটু বেটার কন্ডিশন আছে। সমস্যা না, আপনি সুস্থ হন, জানেন আমাকে সুস্থ হন। আরেকটা দাদা, আজকে একটা আসলে এমটিকে ফোন, এটা নাকি আপডেট দেওয়াতে ফোন অফ হয়ে গেছে। এটা সুইচিং করে এরকম 18, 19, 20 এরকম সুইচিং করে। উঠ পায়। পোর্ট চেক দিনে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে আজকে। উঠ পাইলে প্লেটিং করে দেবে শুধু আগে। হ্যাঁ, দাদা একটা একটা মজার কাহিনী আছে, হ্যাঁ। তা, নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ রিপেয়ার করতে দিয়েছে এক দোকানে। And উনি আমারে বলে যে ভাই আপনার আইসি চেঞ্জ করতে হবে। কি আইসি চেঞ্জ করতে হবে ওইটা উনি বলতে পারে না। তো আমি উকি ঝুঁকিয়ে দিয়ে দেখলাম যে ওইখানে একটা হট এয়ার গান আছে রয়েছে, আপনার ওই যে আগের যে কাদা 852 একটা মডেল আছে না, অনেক আগের।
ওইটা আমি জিজ্ঞেস করলাম ভাই কি ওইটা দিয়া আইসি চেঞ্জ করবেন, বললো জি। ঠিক আছে, আমার ল্যাপটপ ভাই আমার ফিটিং করে তাড়াতাড়ি দিয়ে দেন, আমি নিয়ে যাই। হুম। এই হচ্ছে অবস্থা আর কি। ঠিক আছে, তো দেখি আমরা ক্লাসের দিকে যাই, যতজন আসছে ততদিনই ক্লাস করাবো। রাকিব ভাই বোধহয় নাই আজকে নাকি? দাদা আমার গানটা হাতে ছিল রানিং আরেকটা সমস্যা আছে, বলেন একটু বলি। সমস্যা। এক মিনিট সময় নিন। এটা হচ্ছে আমার হাতে যে রানিং ফোনটা হচ্ছে রেডমি নোট 8। হ্যাঁ, এটা এক হুম। সপ্তাহ যাবত এরকম সমস্যা হইতেছে। মানে চলে 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 হঠাৎ করে আপনার 5-6 সেকেন্ডের জন্য হ্যাং করে থাকে, তারপর আবার রিস্টার্ট নেন। যখন চলে কতক্ষণ তখন ভালোই কত চলে। মানে এখন ঠিক নাই কখন রিস্টার্ট নাকি এরকম? না, কখন যখন নেয় তখন নিতে থাকে। কোনো অ্যাপস ট্যাপসে ঢুকলে 2-4 সেকেন্ড হ্যাং হয়ে থাকে, তারপর রিস্টার্ট নেয়। হ্যাঙ্গিং প্রবলেম কয়েক জায়গা থেকে আসা, সফটওয়্যার থেকে আসা, ইএমসি এর মধ্যে কোনো ঝামেলা থাকলে তারও আসে, সিপিইউ থেকে ফল্ট হলে এটা থেকেও আসে, মানে সিপিইউ থেকে যে কোন প্রবলেম ইস্যু থেকে থাকে তারও আসে, আবার ক্রিস্টাল থেকেও আসে এরকম প্রবলেম। ক্রিস্টাল, যে বোর্ডে ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল। আবার ব্যাটারি থেকে প্রবলেম থাকলে এরকম করে, ব্যাটারি। পোকো F3। ক্লাসটা শীতের সময় স্ট্রিক ছিল, মানে গরম আসার পর থেকে মানে ক্লাসটা একটু বেসটা ডাউন হয়ে গেছে একবারে। তো এখান থেকে আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি যে গোটা আছে, তো ওই দিন বলছিলাম যে পাওয়ার আইসি যে বাগ আছে, বাগ বুটি, তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে এখানে করবো পেস্ট, এটা পিএম আছে। তো এই পিএম থেকে যে বাগ, যে বাগ সাপ্লাই আছে, এগুলো তো বাগ সাপ্লাই আমাদের, এইটাই আমাদের মেন পিএম আছে, 8250 আছে। এটা হচ্ছে 1.9 ভোল্টেজ বাগ, এটা হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজ বাগ। তো এটা একবার আরেকবার নেক্সট করি, নেক্সট করলে এটা হচ্ছে আমাদের বাকি যে বাগ আছে ওইগুলি। তো এখান থেকে দেখি বিআরজি R6 0.9, এখানে একটা কয়েল আছে, তো এটা হচ্ছে আমাদের যে বাগ কয়েল। তো R6 এর জন্য এখানে ইনপুট দেওয়া আছে বিটিডি R6, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ এখানে ইনপুট দেওয়া আছে। 144, 153, এখানে ভোল্টেজ দেওয়া আছে বিপিএইচ পাওয়ার, মানে R6 এর জন্য দেওয়া আছে ইনপুট। এরপরে আমাদের এখানে সুইচিং হবে 124 নাম্বার, 134, 143 নাম্বার বলের মধ্যে সুইচিং হবে। সুইচিং হওয়ার পরে সুইচিং ভোল্টেজ আমাদের যে কয়েল আছে L4400, এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুট হবে BRG R6 0.9 ভোল্টেজ। কপি করবে এখান থেকে, কপি করার পরে এখানে করবো নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের কি এ আইসি দিয়ে আমাদের এখানে ইনপুট হচ্ছে R6
0.9 ভোল্টেজ, 77 আর 86 নাম্বার বলের মধ্যে, যেখানে কাছে ভিডিডি L3, L4, L5, L8। এখানে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিসের জন্য? এলডিও জন্য। আমি আগে বলছি এল মানে কি, এলডিও। এখানে ভোল্টেজ ইনপুট হওয়ার পর আমাদের এই পাশ থেকে ভোল্টেজ কি হবে, আমাদের আউটপুট হবে। কয়টা আউটপুট হবে? 1 2 3 4, 4টে এলডিও আমাদের এখান থেকে আউটপুট হবে। এবং নাম্বার দেওয়া আছে L3, L4, L5 আর L18। তাহলে হচ্ছে L3, এটা L3, L4 হচ্ছে এটা, তারপর হচ্ছে L5 আর হচ্ছে L18, এটা। তো একবার L3টা দেখি কিসের জন্য। তো এখান থেকে L3 হচ্ছে এটা 0.9। তো দেখে এটা কিসের জন্য ভোল্টেজ কোথা আসছে আমাদের, এটা কি আইছি, সিপিইউ, এটা প্রসেসর আছে SM8250। এই সিপিইউর এখানে দেওয়া আছে, যেখানে লেখা আছে BDD 2L লেখা আছে এখানে। এখানে আমাদের বিডিডি ভোল্টেজ দেওয়া আছে সিপিইউর মধ্যে 0.9 ভোল্টেজ এখানে দেওয়া আছে। তো এখানে 0.9 ভোল্টেজ পাবো, এবং এই ভোল্টেজ এখানে আসবে। এরপরে এখানে শেষ এটা। তো এরপর আবার এখান থেকে এটা কপি করবো। কপি করার পর চেক যে আছে, চেক করবো কোথায়? চেক করবো হচ্ছে আমাদের এখানে, দেখবো আবার এখানে আছে সিপিইউ, এখানে সিপিইউ তো না, এটা হচ্ছে ওয়াইফাই আইসি, ব্লুটুথ ওয়াইফাই আইসি, এখান দেওয়া আছে। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট হলো আবার আগে থেকে চলে আসছে। তো এই কয়েল যে আছে একবার দেখি কয়েল আছে কোথায়, কপি করবো এটা। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের কয়েল। এই কয়েলে ভোল্টেজ চেক করে 0.9 ভোল্টেজ থাকবে। যদি এখানে 0.9 আসে তাহলে আমাদের এটা ওকে কন্ডিশন আছে, এই ভোল্টেজ ওকে আছে। নেক্সট, নেক্সট হচ্ছে নিচে। আর নিচে যে 135 আর 116 নাম্বার যে বল আছে, এই দুইটা হচ্ছে আমাদের ফিডব্যাক বল। এই কয়েল থেকে যে ভোল্টেজ আউটপুট হবে ওই ভোল্টেজটা আবার ইআইসি কি নেবে, ফিডব্যাক নেবে। এই ফিডব্যাক লাইন মিস হলে কিন্তু প্রবলেম করে, ভোল্টেজ আছে ভোল্টেজ আউটপুট হবে না প্রপারলি। যতটুকু ভোল্টেজ আউটপুট হওয়ার কথা ততটুকু ভোল্টেজ এখানে আউটপুট হবে না। বা অনেক সময় দেখা যায় ভোল্টেজ আউটপুট হইলেও বেশি ভোল্টেজ আউটপুট না, যতটুকু প্রয়োজন ততটুকু আউটপুট হবে না, এর থেকে বেশি হবে। বেশি হলে সিপি ইটিং করবে। মানে ফল্ট হবে এরকম, মানে কখনো মনে হবে সিপিইউ সিপিইউ হিট হচ্ছে, কখনো মনে হবে পাওয়ার আইসি হিট হচ্ছে, কখনো মনে হবে যে আপনার পুরো বডি হিট হচ্ছে, এরকম হয়ে যাবে। মানে কোন ঠিক না যে কোন সময় কি হিট হয়, সিপিইউ, পাওয়ার, ইএমএমসি বা ইউএফএস বা পুরো বডি হিটিং করবে। যদি ফিডব্যাক লাইন মিস হয়ে থাকে তখন এরকম উল্টাপাল্টা হয়ে থাকে বুটের মধ্যে, এক এক সময় এক একটা হিটিং দেখাবে বুটের মধ্যে। তো এরকম কন্ডিশন হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে এরকম প্রবলেম। এরপর আছে আমাদের S7, S7-এ, S8-এ আর S9-এ, এই তিনটা আমাদের একসাথে আছে কানেক্টেড। দেখেন এভাবে কিন্তু কানেক্টেড আছে একটার সাথে আর একটা। আর এই ফিডব্যাক চেক করবো এই হাইসে তুলে, এই যে আইসে আছে এসে তুলবো, রিমুভ করবো। এখান থেকে রিমুভ করার পরে কয়েল থেকে আমাদের 116 বলের মধ্যে কন্টেন্ট আসবে। আর 135 নাম্বার যে বল আছে ওইটা তো এখানে লেখাই আছে গ্রাউন্ড। তো এটা আবার গ্রাউন্ড আসতে হবে এখানে, তাহলে ঠিক আছে। এরপরে আমাদের S7, S7 এর জন্য এখানে ইনপুট দেওয়া আছে ভিডিডি
S7, এখানে ভিডিডি ভোল্টেজ দেওয়া আছে S7 এর জন্য। এরপরে এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে 149, 150 আর 159। এখানে সুইচিং হবে আমাদের, এবং সুইচিং ভোল্টেজ আমাদের তিনটা কয়েলের মধ্যে কিন্তু সুইচিং হবে এখানে, তিনটা, এখানেও, এখানেও, এখানে। এরপরে ফাইনালি আমাদের এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে 0.7 ভোল্টেজ। চেক করব, যে কোনো একটা কয়েল চেক করলে হইতেছে, কারণ কয়েল তো তিনটে একসাথে কানেক্টেড আছেই সিরিজে। তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে এখানে আসবো লেআউট, এখানে করবো পেস্ট, আর নেক্সট। এইটা হচ্ছে কয়েল। এই কয়েলে 0.7 ভোল্টেজ পাবো হট টেস্টিং কন্ডিশন। যদি এখন 0.7 আসে তাহলে আমাদের এটা ওকে কন্ডিশন আছে, ওকে আছে আমাদের, মানে তিনটা বাক আমাদের একদম কমপ্লিটলি ওকে। এই তিনটা যদি আমি একসাথে অ্যাটাক করি, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তা দেখি ইকুয়াল কোথায় আছে। তো এটা এখান থেকে, এটা তো এখানে আছে, পরে কোনটা আছে দেখি, পরে হয়েছে এটা, তাহলে এই দুইটা একসাথে কানটা থাকবে। এরপরে আছে কোনটা দেখি, এরপরে হচ্ছে এটা, তার মানে এই পাশেরটা, এটা। এই তিনটা কয়েল একসাথে কানেক্টটা থাকবে, একটার সাথে আর একটা। তো এটাতে যে ভোল্টেজ পাবো, এটাতে যে এটা তো সেম টু সেম, এটা তো তাই, এই কারণে ভোল্টেজ পাবো তিনটার মধ্যে। তাহলে এই ভোল্টেজ আছে, ওকে কন্ডিশন আছে। তারপর এই ভোল্টেজ দেখবো কিসের জন্য, এই যে ভোল্টেজ আউটপুট হচ্ছে কি কাদের জন্য, এটা। তো এটা এখান থেকে করবো কপি, কপি করার পরে করবো নেক্সট, এখান থেকে নেক্সট হলে কোথায় আসছে আমাদের, এখানে আসছে কি লেখা আছে, APC 1। তো আমরা যখন 8150 যখন পড়ছিলাম, তখন APC 1 কখন আউটপুট হয়ে থাকে, মানে অন হওয়ার পরে না, মানে অন হওয়ার আগে, মনে আছে কি কখন আউটপুট হয় APC 1? অন হওয়ার আগে মনে হয়। APC 1 আছে অন হওয়ার পরে, APC 1 যখন মোবাইল অন হবে এর পরে আউটপুট হবে, তখন আউটপুট হবে এটা। এরপর হয়েছে আমাদের S10 0.7, আর বাকিগুলি তো ফিডব্যাক ঠিক আছে, যেখানে লেখা আছে সেন্স লেখা আছে, এটা পজিটিভ সেন্স, মানে ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এই দুইটা হচ্ছে আমাদের ফিডব্যাক লাইন। এই দুইটা বল নাম্বার হচ্ছে আমাদের 141 আর হচ্ছে 131, এই ফিডব্যাক। তো ফিডব্যাক চেক করবো আইসি তুলে, আইসি রিমুভ ছাড়া এগুলি চেক করা পসিবল না, আইসি তুলে তারপর চেক করতে হবে এখান থেকে। তারপরে এখানে আছে কি S10, এখানে আছে কয়েল। তো এখানে আমাদের অ্যাস্ট্রার জন্য এই পাশে ভোল্টেজ দেওয়া আছে ইনপুট। এরপরে আমাদের এখানে সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে আমাদের এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুট হবে বিআর দিয়ে S10 0.7। এই ভোল্টেজ দেখে রাখবো কিসের জন্য, এটা বেশি 0 0 হবে হয়তো, এটা কি APC 0, এটা হচ্ছে আমাদের APC 0 ভোল্টেজ। এই ভোল্টেজ আউটপুট হবে কখন, ডেড কন্ডিশন, ডেড। এই ভোল্টেজ ডেড কন্ডিশনে আউটপুট হতে হবে, যদি ডেড কন্ডিশন আউটপুট না হয় সেক্ষেত্রে আমাদের মোবাইল আছে, মোবাইল অন হবে না, এবং পিসিতে কানেক্ট করলেও পিসিতে কানেক্ট হবে না, কারণ বাগ মিসিং আছে। বাগ মিসিং থাকলে সিপি অ্যাক্টিভেট হবে না, সিপি অ্যাক্টিভেটই হবে না, আর সিপি অ্যাক্টিভেট না হলে পুট পাবে কোথা থেকে, পুট পাবে না পিসিতে কানেক্ট করলে। তো এটা হচ্ছে আমাদের APC 0। এরপর আসে, তো এখান থেকে করবো নেক্সট। এটা হয়েছে আইসি টোটাল বাক, PM 8250 আইসির।
আর আমাদের 65 আর 64 এই দুইটা বল হয়েছে আমাদের কি নেগেটিভ সেন্সিং, মানে মাইনাস সেন্সিং, একটা হচ্ছে মাইনাস মানে ফিডব্যাক, একটা হচ্ছে প্লাস ফিডব্যাক। প্লাস ফিডব্যাক চেক করবো, সিআইসি রিমুভ করবো, রিমুভ করার পরে কয়েল এখান থেকে এই পাশ থেকে আউটপুট সাইড থেকে এখানে কোয়ান্টিটি চেক করবো, দেখবো যে এখান থেকে এখানে কোয়ান্টিটি আসে কিনা 65 নাম্বার বলের মধ্যে। যে কোয়ান্টিটি আসে তাহলে ওকে কন্ডিশন আছে, আর যদি কোয়ান্টিটি না আসে তাহলে আমাদের প্রবলেম আছে। তাহলে আপনাকে কয়েল থেকে আপনার 65 বলের মধ্যে করবো জাম্পার, মাইক্রো জাম্পার। আর 64 যেটা আছে ওইটা তো গ্রাউন্ড, এখানে বলে দিয়েছে গ্রাউন্ড, তো এখানে গ্রাউন্ড শো করবে 64 নম্বর বলের মধ্যে। কিছু কিছু জিনিস আছে দেখলে বোঝা যায় যে কি হইতে পারে এখানে, বা রিডিং কত আসতে পারে এখানে, মানে চেক করার আগেই বলা যায় যে এখানে কি হবে কি এখানে। কিছু জিনিস আছে চেক করার প্রয়োজনই পড়ে না, চেক সারে আগে বলা যায় এখানে চেক করলে কি হইতে পারে কি এখানে রিডিং। তো এরকম সিস্টেম হয়ে থাকে। দেখেন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কোন ভাই আছেন নাকি? আপনি দেখেন কথা প্রবলেম আছে কিনা। আছি দাদা, আছি দাদা। জি। পরে আর কারো কোনো বোঝার সমস্যা থাকলে বলতে পারেন, প্রবলেম নেই। এটার মধ্যে আরো পিএম আছে, ওইগুলো দেখবো। এটার মধ্যে বেসব্যান্ড পিএম আছে, বেসব্যান্ড সিপিইউ আছে, এর মধ্যে দুইটা সিপিইউ আছে। মানে আইফোনের যেরকম সার্কিট আছে ওইটার মধ্যে প্রায় সিমিলার সার্কিট, একই রকম সার্কিট আছে। একটু পাউডার দিয়ে দাও ছিল, বললাম পিঠটা লাইরে দাও। তারপরে কাম ছিল। তো এর মধ্যে আরেকটা পিএম আছে, তো ওইটা হচ্ছে এই পাশে আছে। এটা এইটার নাম্বার হবে কত, এটার নাম্বার হচ্ছে আমাদের পিএম 8150। এইটা থেকে ভোল্টেজ আউটপুট হবে কি বিআর ই কবজা কবজায় জি দাও, কবজার বি ও বি দেন দেন সিপালে থ্রি যেতে পয়েন্ট থ্রি ভোল্টেজ, পাবো না। 3.3 বা 3 ভোল্টেজ সামথিং ভোল্টেজ হাতের কেনে মধ্যে দেখানো হবে। হাতে যাওয়া এখানে আসবো, এখান থেকে আমাদের যে আইসি আছে এটা আবার এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে আসবো, নেক্সট হবে এখানে। নেক্সট হলে এটা হচ্ছে আমাদের পিএফ 8150। তো এই আইসি থেকে ফার্স্ট সাপ্লাই হবে কি বিওবি ভোল্টেজ, যে বিওবি আছে ওইটা। তো দেখে এটা কোথায় আছে, এটা আছে কোথায়। এটা হয়েছে আমাদের বিওবি।
এটা তো হিসাব করলে নর্মাল সার্কিট আছে, একদম নর্মালি আছে। আমি আরো আইসি দেখছি, PM81, PM8550, এগুলি যা পড়াইতেছি বা আগে যা পড়াইছি কোনো মিল নাই ওইটার মধ্যে। কিছু কিছু মিল আছে আর বেশিরভাগই মিল নেই সার্কিটের মধ্যে। ওইটার মধ্যে সার্কিটে করে বলছে অন্যরকম। ওইটার মধ্যে বিওবি ভোল্টেজ দুইটা, এবং ওই আইসি থেকে একটা ভোল্টেজ আউটপুটে থেকে আমার 7.6 ভোল্টেজ। তো আগে পর তো এগুলি পড়ছি না আমরা কখনো, তাই এখানে আসি অনেক ভালো। তো এরকম সার্কিটও আজকাল এসে গেছে। তো এখানে কি করছে, বিওবি এর জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে বিপিএইচ পাওয়ার ভোল্টেজ এখানে দেওয়া আছে। তো বিপিএইচ পাওয়ার ভোল্টেজ ফার্স্টে আইসির মধ্যে ইনপুট হবে আমাদের 154, 175। এখানে ভোল্টেজ ইনপুট হওয়ার পরে এই যে কয়েল আছে, এই কয়েলের মধ্যে কি হবে, সুইচিং হবে। আমাদের 144 নম্বর, 145, 65 নম্বর যে বল আছে, এখানে লেখা আছে কি, ভোল্টেজ সুইচিং বাক, ভোল্টেজ সুইচিং বাক বিওবি। কয়েলে এক পাশে বাঁকের জন্য মানে এম্পিয়ার যা আছে, এম্পিয়ার জন্য সুইচিং হবে এখানে। এই পাশে বাঁক লেখা আছে, এই পাশে এম্পিয়ার। ওটা জানেনি, বাঁকের কাজ হচ্ছে কি করে, এম্পিয়ার বানানো। তো এখানে এম্পিয়ার জন্য সুইচিং হয়, তো এখানে ভোল্টেজ সব মোটামুটি 2 ভোল্টেজ সামথিং। কয়েলের এই পাশে ভোল্টেজ সব মোটামুটি ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্টেজ সামথিং। এখানে কি লেখা আছে, ভোল্টেজ সুইচিং বুস্ট বিওবি। এখানে বুস্ট হবে মানে বুস্টিং এর জন্য এখানে সুইচিং হবে। কয়েলের দুই পাশে দুই রকম ভোল্টেজ, এক পাশে 2 ভোল্টেজ সামথিং, আর এক পাশে 3.7 ভোল্টেজ সামথিং। এরপরে আমাদের দুই পাশে যখন দুই রকম সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে এখান থেকে 146, 167 বল থেকে ভিআর যে বিওবি যে ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ, এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। ভিআর তো জানেনি, ভোল্টেজ রেগুলেট বিওবি হয়েছে বাক বুস্ট কনভার্টার। এটা হয়েছে আমাদের বিওপি। এই ভোল্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোল্টেজ, মানে বিপিএইচ পাওয়ার পরে এই ভোল্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোল্টেজ। এটা দেওয়া আছে কারণ হচ্ছে কি, ব্যাটারি ব্যাকআপের জন্য। এই ভোল্টেজটা মানে ব্যাটারির উপর যেন বেশি লোড না আসে, এই জন্য এটা দেওয়া আছে। বিআরজি বিওপি ভোল্টেজ 3.3 ভোল্টেজ হয়ে থাকে। এবং এই ভোল্টেজটা এখান থেকে আউটপুট হওয়ার পরে দেখবে যে অনেক জায়গায় এই ভোল্টেজ দেওয়া আছে, অনেক জায়গায় আছে এই ভোল্টেজটা। এবং যে ভোল্টেজটা এআইসি থেকে আউটপুট হচ্ছে বিওবি, ওই ভোল্টেজটা আবার এআইসির মধ্যে ইনপুট হবে এখানে। এটা শর্ট বলতে এখানে শর্ট লাইন। এটা হচ্ছে প্যাড, সেন্সর প্যাড বলে এটাকে। সেন্সর প্যাড বলে এটাকে, সেন্সর প্যাড বলে মানে লেয়ার আর কি, সেন্সর লেয়ার বা সেন্সর প্যাড। তো এখানে 135 না বল যা আছে, ওইটা হচ্ছে লেখা আছে বিআরজি বিওবি সেন্স। 146 না বা 67 না বল থেকে যে ভোল্টেজ আউটপুট হবে 3.3, ওই ভোল্টেজটা আবার এআইসির মধ্যে এখানে চেঞ্জ করবে 135 না বলের মধ্যে। যদি লাইন এখান থেকে ডিসকানেক্ট থাকে, তাহলে বিওবি ভোল্টেজ থাকবে 0, 0 ভোল্টেজ। এই কন্ডিশন থাকবে ডেড। আপনার নো বুটিংও থাকতে পারে, কোনো এম্পিয়ার নেবে না, 0 এম্পিয়ার। ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে পাওয়ার কেটে ট্রিগার করলে এরকম হবে। না হলে কিছু এম্পিয়ার নেবে, ধরেন 25, 30 এম্পিয়ার নেবে, হয়েছে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার কি প্রেস করা হবে, পাওয়ার কে রিলিজ করলে তবে কি 0 টোটালি। তো এরকম সিচুয়েশন আসা যায় ওটার মধ্যে। বিওবি সাপ্লাই ভেরি ইম্পর্টেন্ট সাপ্লাই। ওটাই, টাইমও শেষ, আজকের মতো বলা শেষ। দাদা কালকে ক্লাস হবে না? হ্যাঁ, ক্লাস হবে।
ওকে আর সকালে ক্লাস করবেন। দাদা, সকালে শরীরের কন্ডিশন ভালো থাকলে অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে, আপনি সুস্থ সুস্থ হলে দাঁড়ায় না আগের দিন দাঁড়ায় আমাকে। ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। কালকে তাহলে গিয়ে আচ্ছা।